টুনটুন, টিংটিং, তোরা তিনজনই আমার পাশে একটু বস না মা। তোদের একসাথে দেখতে আমার খুব মন চাচ্ছে রে মা। আয়। হ্যাঁ, তোমার কি হয়েছে? তুমি এমন কেন করছো? মারে, আমিও হয়তো তোর বাবার মতো তোদের ফাঁকি দিয়ে দূর আকাশের তারা হয়ে যাবো রে। শরীরটা ভালো লাগছে না, বড্ড খারাপ লাগছে। না মা, তুমি এভাবে বলো না, তোমার কিচ্ছু হবে না। আমরা তিন বোন, তোমাকে কিচ্ছু হতে দিব না মা। আমরা এক্ষুনি তোমাকে নিয়ে হাসপাতালে যাব। আর কি রোগ হয়েছে তোমার? তা খুঁটিয়ে বের করিয়ে তোমার চিকিৎসা করাবো। আমার চিকিৎসা করাতে যে অনেক ব্যয় হবে রে মা। আর তোরা তিন কন্যাই এখন অনেক ছোট। আমার চিকিৎসা করানোর মতো তোদের এখনো কোনো সামর্থ্য হয়নি রে মা। মা, তুমি আর একটা কথা বলবে না। তোমাকে হাসপাতালে নিয়ে যাব মানে যাবই। তিন কন্যা অনেক জোরাজুরির পর তাদের মাকে নিয়ে হাসপাতালে যায়। এরপর ডাক্তার পরীক্ষা করে তাদের জানায়, তোমাদের মায়ের ক্যান্সার হয়েছে, খুব বড় জোর, আর মাত্র 10 দিন বেঁচে থাকবে। তারপর আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, আর এটার কোনো চিকিৎসাও নেই। তোমরা এখানে আর দেরি না করে তোমাদের মাকে নিয়ে বাড়ি যাও, আর এই কয়েকদিন ভালো মন্দ খাবার খাওয়াও। আপনি কি বলছেন ডাক্তার আঙ্কেল? মা আর বাঁচবে না? মা যদি না থাকে তাহলে আমরা তিন বোন কাকে নিয়ে বেঁচে থাকবো? তোমাদের সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষা নেই। তোমরা এবার আসতে পারো। তিন কন্যা আর কোনো উপায় না পেয়ে তাদের মাকে নিয়ে বাড়ি ফিরে যায়, আর তাদের সাধ্যের মধ্যে মাকে ভালো মন্দ খাবার খাওয়াতে থাকে। এভাবে দেখতে দেখতে 9 দিন কেটে যায়। ঠিক যখনই 10 দিন পূরণ হতে যায়, সেদিনই টুনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরকালে চলে যায়। মা, মা, এ তুমি কি করলে? বা আমাদের ছেড়ে চলে গেলে এবার আমরা কি করব? তুমি ফিরে এসো মা, ফিরে এসো। তোমাকে ছাড়া রাতে আমি কার কাছে ঘুমাবো? তুমি ফিরে এসো মা, তোমায় ছাড়া একলা ঘরে ঘুম ধরবে না মা। তুমি ফিরে এসো। তিন কন্যা তাদের মায়ের জন্য একাধারে কাঁদতেই থাকে, কিন্তু কেঁদেও তো কোনো লাভ নেই। এরপর বেশ কিছুদিন কেটে যায়। তিন কন্যা একা একাই একটা ঘরে পড়ে থাকতো। এরপর দেখতে দেখতে তিন কন্যা মায়ের শোকটা কিছুটা কাটিয়ে ওঠে। দিদি রে, আমার যে ভীষণ খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দি না দিদি। বোন রে, ঘরে যে আর কিচ্ছু নেই, তোকে আমি কি খেতে দিব বল? দিদি, আমি খেতে না পেলে যে মা আর বাবার মতো দূর আকাশে তারা হয়ে যাব। আমাকে কিছু খেতে দে না দিদি। না রে বোন, তুই এভাবে বলিস না। চল বেরিয়ে দেখি যদি কোথাও কোনো খাবার পাই। তিন কন্যা মিলে খাবারের খোঁজে রাস্তায় বেরিয়ে পড়ে। আমাদের দুটো টাকা দিয়ে কেউ একটু সাহায্য করুন, আমার বোনটা যে না খেয়ে আছে। দিদি, কেউ তো আমাদের সাহায্য করছে না রে, সবাই তো মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। এবার কি হবে আমাদের, তুই বল তো? কিচ্ছু হবে না বোন, তুই একদম চিন্তা করিস না। চল সামনের দিকে যেতে থাকি। তিন কন্যা মিলে সামনের দিকে যেতে থাকে। তখন এক কালু কাক ওদের দেখে সামনে এগিয়ে আসে। কি চাই তোদের? তোরা এমন ভিক্ষার থালা নিয়ে বাইরে কেন বসেছিস? তোদের মা বাবা কোথায়? আর থাকিসই বা কোথায় তোরা? আমাদের মা বাবা দুজনেই মারা গেছে, আর আমরা উত্তরের ওই ফাঁকা বাড়িতে তিন বোন থাকি। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমরা ভিক্ষার থালা নিয়ে বাইরে বেরিয়েছি। তিন কন্যার কথা শুনে কালু মনে মনে ভাবে, আরে বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। এদের নিয়ে যদি আমি পাচার করে দেই তাহলে অনেক টাকা পাবো। আর এদের তো কোনো বাবা মাও নেই যে এদের খোঁজ করবে আর আমাদের ধরে নিয়ে যাবে। কাকু, আমাদের কথা শুনে চুপ হয়ে গেলে কেন? না রে, তোদের দুঃখের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোদের ক্ষুধা পেয়েছে তাই না? চল আমার সাথে চল, আমি তোদেরকে খাবার খাওয়াবো। ঠিক আছে কাকু, চলো। দুষ্টু কালু কাক তিন কন্যাকে নিয়ে একটা হোটেলে যায়, আর তাদের পেট পুরে খাবার খাইয়ে কালু নিজের সাথে তিন কন্যাকে নিয়ে যায়।
এদিকে রাতও হয়ে আসে। কাকু, তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? তোদের তো কেউ নেই, তাই তোদের একটা বাড়ি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। কালুর কথা বিশ্বাস করে তিন কন্যা কালুর সাথে যেতে রাজি হয়। এরপর কালু তিন কন্যাকে নিয়ে বর্ডারের ওপারে বিক্রি করে দেয়, আর মোটা টাকা নিয়ে কালু সেখান থেকে চলে যায়। কাকু, কাকু, আপনি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছেন? ও কাকু, কাকু! কালু আর পিছন ফিরে তাকায় না। এদিকে কালু যার কাছে বাচ্চাগুলোকে বিক্রি করে দেয়, সেই লোক ছিল খুবই দুষ্টু। ও বাচ্চাদের মেরে তাদের কিডনি, চোখ, কলিজা অনেক চড়া দামে বিক্রি করত। এবারও সে তিন কন্যার উপর হামলা করে। কাকু, তুমি এত বড় ছুরি কেন হাতে নিয়েছো? এটা দিয়ে তুমি কি করবে? তোদের জান নিয়ে নিব, হা হা হা। তুমি আমাদের যেতে দাও কাকু, তোমার দোহাই লাগে, আমাদের তুমি যেতে দাও। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। এত কথা বলিস না তো, আমাকে আমার কাজ করতে দে। অপরিচিত সেই পাখিরা তাদের মেরে ফেলে। এরপর তাদের চোখ, কিডনি বের করে বিক্রি করে দেয়। এদিকে তিন কন্যার অপমৃত্যু হওয়ার কারণে তারা পেতনি কন্যা হয়ে ফিরে আসে। আজ তো বেশ টাকা কামিয়েছি। এগুলো নিয়ে বাজারে গিয়ে আজ একটু খাসির মাংস কিনে নিয়ে আসি, একটু মাংসের কষা খাওয়া যাবে। আমাদের মেরে তুই কিনা খাসি মাংস খাবি? এই এই এ কি তোরা তোরা এমন হলি কি করে? আমাদের এমন অবস্থা কি করে হলো সেটা তো আমাদের থেকে তুই ভালো জানিস। আমি সত্যি জানি না। মিথ্যে বলিস না, তুই হলি পাচারকারী, আর যার কাছে বাচ্চাগুলোকে বিক্রি করিস সেই হলো হত্যাকারী। এবার বল, আজ অবধি কতগুলো বাচ্চার জীবন নরক করেছিস বল? আমি কিছু জানি না, আমাকে দয়া করে যেতে দে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমি আরো বাঁচতে চাই। আমরাও তো বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তুই তো সামান্য কটা টাকার জন্য আমাদের মেরে পেতনি বানিয়েছিস। তাহলে আমরা তোকে কি করে বাঁচতে দেই বল? আমি ভুল করেছি, আমাকে যেতে দে, ছেড়ে দে। পেতনি তিন কন্যা কালুর কোনো কথা না শুনে তাকে মেরে ফেলে। এরপর পেতনি তিন কন্যা তাদের হত্যাকারীর কাছে যায়। মা, আমাদের চোখ আর কিডনি বেচে সেই টাকা দিয়ে মদ কিনে খাচ্ছিস? তবে চিন্তা করিস না, এই খাওয়াই তোর জীবনের শেষ খাওয়া। কে রে তোরা? তুই তোর নেশার ঘরেই থাক, আমাদের চিনে তোর কোনো লাভ নেই। তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। পেতনি তিন কন্যা আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হত্যাকারীকে মেরে ফেলে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।